হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজ বাবুকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে স্নান করে ওকেও স্নান করিয়ে দিয়ে রান্নার কাজে লেগে পড়লাম। ভাবলাম যে আজকে একটু ছোটোখাটো কিছুই করা যাক, কারণ আজ ভীষণ লেট হয়ে গেছে, তাই চিচিঙ্গা পোস্ত ভেবে নিলাম আর ডাঁটা আলু টমেটো দিয়ে মাছের ঝোল। ব্যাস, আজ আর কিচ্ছু করিনি, কারণ আজ ভীষণই লেট হয়ে গেছিলো। পাক্কা 12:30টাতে আজ রান্না বসিয়েছিলাম, তাই আজ আর বেশি কিছু করিনি। আর তোমাদের আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, বাবুর আর আমাদের একসাথেই রান্না আমি করে নিই। বাবু শুধু একটু ঝাল কম খায়, সেজন্য একটু কম ঝাল দিয়েই রান্না করি, তারপর ওটা তুলে নিয়ে তারপরে আমরা ঝালটা অ্যাড করি। এইভাবেই রান্না করি। বিশেষ করে দুপুরের রান্নাটা, তাতে কিছুটা সময়টাও আমার বাঁচে আর তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে দেখো, বলতে বলতে চিচিঙ্গা পোস্ত আমার ফুটছে, আর ডাঁটা আলু টমেটোর মাছের তরকারিটাও ফুটছে। তবে মাছ এখনও দিইনি, কারণ মাছটা ভাজা হচ্ছে। আর বাবু না পেটি মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য পেটি মাছ আমি ঝোলে দিয়ে দিলাম, যাতে ও পেটি মাছটা খেতে পারে। কারণ ওকে আমি ভাজা মাছটা সরাসরি দিই না, কারণ ভাজা মাছটা কি হয় না, তেলে তারপরে যদিও কম তেলে ভাজি, কিন্তু তবুও একটা শক্ত হয়ে থাকে বা কিছু, সেই জন্য আমি ওটা দিই না, ঝোল করে তবেই দিই। আরও সেটাই খায়, ভীষণ মজা করে খায়। ও ডাঁটা খেতেও ভীষণই ভালোবাসে। আর তোমাদের কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও, অবশ্যই আমাকে বলো।